আমাদের পরিকল্পনা মাফিক তো কিছুই হচ্ছে না বাহাদুর, একটু জোর দিলেই কাজগুলো হয়ে যাবে। রাস্তায় তো নামাই যাচ্ছে না ভাই, পুলিশ যে হারে গণগ্রেফতার শুরু করছে। নেতাকর্মীরা রাত বিরাতে ক্ষেত খামারে ঘুমাসিচ্ছে মশারি ট্যাঙ্গে। টেনশন করো না, এই যন্ত্রণা আর বেশি দিন সহ্য করা লাগবে না, অচিরেই সরকারের পতন হয়ে যাবে। তে স্কুল কলেজের বিষয়টা কি করলেন ভাই? অলরেডি লোক সেট করা হয়েছে, উপর থেকে অর্ডার আসা মাত্রই কাম শুরু হবে। উপরের অর্ডার কেডা দিবি ভাই? আপনিই তো বিরোধী দলের প্রধান, নাকি অন্য কোনো দেশ সহযোগিতা করিচ্ছে? জনতা পার্টির মোল্লার হাজি সিদ্দিক আমাদের সাথে আছে, কোনো চাপ নাই। আর অর্থনৈতিক ফান্ডিংও তারাই করতেছে। কাদের মোল্লার হাজির স্বার্থ কি এখানে ভাই? আন্দোলনে সফল হলে তো তাদেরই চেয়ার চলে যাবে। সামসু আসার পরে দলে ওদের ভ্যালু কমে গেছে। আমাদের দিয়ে আন্দোলন করায় সরকার পতন করাবি, তারপর ওরাই ক্ষমতা নিবি, এটাই তাদের উদ্দেশ্য। বাহাদুর, মোল্লা ভাই তো কল দিছে, দেখি কি কয়। আচ্ছা কন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তরিকুল, তোমাদের আন্দোলন তো ঝিমে গেল। বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে তো ভাই, কেউ ঘরে থেকে পারিচ্ছে না, সেই জন্যই তো মাঠের আন্দোলন ঝিমে গেল। সরকার তো তোমাকে আটকানোর চেষ্টা করবি, তাই বলে কি থেমে গেলে চলবে? নতুন পরিকল্পনা দিলাম, সেই অনুপাতে কাজ করো। সেটা নিয়েই আলোচনা করতেছিলাম, আপনি অনুমতি দিলে কাজ শুরু করে দিই। মানুষের নজরে আসতে হবে তরিকুল, তুমি যেদিন সাধারণ জনগণকে শরিক করতে পারবে সেই দিনই হবে জনতা পার্টির শেষ দিন। আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি ভাই, আপনি শুধু এখন নেতাকর্মীদের জামিনের ব্যবস্থাটা করে দেন। সমস্যা নাই, বার কাউন্সিলরের একদল আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে, তারাই জামিন করবি। ধন্যবাদ ভাই, এটুক সাপোর্টই যথেষ্ট। আমার সাপোর্ট সবসময় তোমাদের সাথে থাকবি। তোমার অ্যাকাউন্টে 20 কোটি টাকা পাঠাচ্ছি, এটা দিয়ে কয়েকদিন চলো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মোল্লা ভাই কি করলো? মাঠে প্রাণপণ লড়তে হবে, এই সরকারের ঘটায় বাড়িতে ফিরমু। আর তোমাকে আজকে খরচাপাতি কত দেওয়া লাগবে বাহাদুর? ভাই নেতাকর্মীর সংসার থেকে শুরু করে বইয়ের খরচ পর্যন্ত দেওয়া লাগে না, ধরে মরেই দেন, এইভাবে কি চাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, 1,50,000 টাকা দিচ্ছে, এটা দিয়ে আপাতত সারো। আচ্ছা ভাই, উঠলাম তাহলে। লিডার, সবই তো শুনলেন। সেলিম ভাই, সবার সাথে কি বসার ব্যবস্থা করছেন? ভাবতেছি আজকে সবার সাথে কথা কম, লিডার যদি অনুমতি দেয়। আমার মনে হয় সবার সাথে বসার দরকার নাই। শিক্ষক সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসে তাদের দিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করো। সবাইকে এভাবে জানালে পুরো শহরে আতঙ্ক শুরু হবে। সেলিম ভাই কি কন? লিডারের কথা তো আমার কাছে সঠিক মনে হচ্ছে। তাহলে তাই করা হোক, সবাইকে জানালে একটা বিশৃঙ্খলা শুরু হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়ে দিচ্ছি সারা শহরে নিরাপত্তা যেন জোরদার করে। আমি অলরেডি করছি লিডার, সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সারা দেশে এই পর্যন্ত 4 থেকে 5,000 দুষ্কৃতকে গ্রেপ্তার করা হচ্ছে। তা মোল্লার হাজির কি করবেন? দলের মধ্যে থেকে এইভাবে বেইমানি করতেছে। বেইমানের শাস্তি তাদের পেতেই হবে, খালি দেশের পরিস্থিতি কন্ট্রোলে আসুক। জনতা পার্টিতে তাদের কোনো জায়গা হবে না। আমার মনে হচ্ছে সব শালা গুলি করে মারে হলাই, দেশের জঞ্জাল দূর হলে বেঁচে যাই। মাথা গরম করা যাবে না শামসু, কৌশলে সব কিছু হ্যান্ডেল করা লাগবে। তুমি শিক্ষক সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসো, এখানে আমার না থাকলেও চলবে। শামসু, তাহলে কি আজকে মিটিং এর আয়োজন করব? আজকে সন্ধ্যে আয়োজন করেন। স্বরাষ্ট্র দপ্তরে আমার জরুরি মিটিং আছে, আমি উঠলাম। আচ্ছা লিডার, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন কোনো নির্দেশনা আছে নাকি ভাই? সবাইকে ডাকলেন? এমনিতেই তো পুলিশের অত্যাচারে কোনো জায়গায় শান্তি পাচ্ছি না। সকালবেলা বাড়িঘর ভাঙচুর করে আমার 2 জন কর্মী ধরে নিয়ে গেছে। ভাই, এইভাবে আর কতদিন? আমার 10 জন কর্মী জেলে, জামিন করানো তো দূরের কথা, নিজের অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। সবারই একই অবস্থা। তোদেরকে এখানে ডাকার উদ্দেশ্য হলো আমরা আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করতে চাচ্ছি। জলেত নামছেন নেংটি মিন্দা জাল নিয়ে মাছ মারার জন্য, এখন করছেন মাছ মারবো না, এটা কি ভয়ে করছেন নাকি? না বাসা, সত্যি করছি, আমরা আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার চাচ্ছি। এই আন্দোলন দিয়ে দেশের কোনো কল্যাণ হবে না, আমাদের তো খালি ইউজ করা হচ্ছে। কোভিড ঠিক কথাই করছে, এখানে দেশের অপশক্তিরা ফায়দা নিচ্ছে আর মামলা হামলা শিকার হচ্ছি আমরা। তাহলে কি করবে চাচ্ছেন? নাগরিক পার্টির তরিগুলের কানে কানে যায় কই ভাই আমরা ভয় পাচ্ছি, আন্দোলন করবে চাচ্ছি না। বাসার ব্যাপারটা সিরিয়াসলি নাও, ঠিক আছে? আমরা নাগরিক পার্টির সাথে আর নাই। মিলন ভাই, কবির ভাই কি কয়? এই কথা শুনলে তো দলের সভাপতি বাহাদুর হার্ট ফেল করবি। করলে করবি, রাজনীতি হচ্ছে দেশের জনগণের উন্নয়নের জন্য, তাদের ক্ষতি করার জন্য না।
বাহাদুরকে মাইনাস করে আমরা নতুন করে এবি পার্টি সাজাতে চাচ্ছি। আমারও সিদ্ধান্তটা সঠিক মনে হচ্ছে ভাই, যদি আন্দোলন থেকে সরে যাওয়া লাগে তাহলে পরবর্তী টার্গেট কি সেটাও জানা দরকার। আমরা জনতা পার্টির সাথে জোটে চলে যাবো, সকল মামলা খারিজ করে নেতাকর্মীদেরকে ছাড়ে আনবো। এই অযৌক্তিক আন্দোলনের খেলার সাথে আমরা আর নেই। নীতির সাথে বেইমানি করবেন? জনতা পার্টি তো আমাদের কোমর ভেঙে দিছে, তাদের সাথে আবার জোটে চলে যাবেন? আমার কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে, এভাবে সরকারকে কখনো হটানো যাবে না। আর নাগরিক পার্টি কোনোদিন ক্ষমতা যাওয়ার পাবি না, ঘুম থেকে জাগে সময় আছে সিদ্ধান্ত নেওয়ার। এটা রাজনীতির খেলা, বুঝলু? দলের সাথে কে কখন আপন হবি কোয়া যাবি না। তাহলে আমরা জনতা পার্টির সাথে জোটে চলে যাচ্ছি। কোপা শামসু এখন সাধারণ সম্পাদক, তার উপর ভরসা করা যায়। বাহাদুরে কেমনে ম্যানেজ করবেন আর মাইনাসই কেমনে করবেন সেই তো বুঝা পাচ্ছি না। বাহাদুর যদি সবকিছু মানে নিয়ে আমাদের সাথে থাকতে চায় তাহলে তো মাইনাস করার দরকার নেই। আমার মনে হয় তাক বাদ দেওয়াই ভালো হবে, কারণ তাই তরিকুলের নোংরা রাজনীতির জালে আটকে আছে। তার মানে এবি পার্টির ভিতর আমরা বিদ্রোহী গ্রুপ হতে যাচ্ছি? বিদ্রোহী না, আমরাই সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর সবাইকে ম্যানেজ করে আমাদের গ্রুপে নিয়ে আসার দায়িত্ব বাসার তোর উপর। একটু কষ্ট হবে, তবে সমস্যা নাই, আমি এটা করবার পারমু ভাই, আমার উপর ভরসা রাখতে পারেন। তাহলে তো কথা হয়ে গেল, এখন আমাদের কার্যক্রম শুরু করে দেই। বাসার আর হুমায়ুন, তোদের উদ্দেশ্যে একটাই কথা, কৌশলে কাজ করা লাগবে, বিষয়টা যেন ফ্লাশ না হয়। তাহলে তোরা এখন চলে যা, যা কার্যক্রম শুরু কর। আচ্ছা ভাই ঠিক আছে, এই অনুপাতেই কাজ করবো। আর মিলন, তুমি আমার সাথে চলো, আজকে শামসুর সাথে দেখা করা লাগবে। ফটিক, এ ফটিক, কোনটি রে তুই? চাচা কি কন? কাল থেকে খুব মাথা ব্যথা রে, মন্টুর দোকানে যা তো, আমার জন্য একটা ওষুধ লিয়ায়। শামসু সেক্রেটারি হওয়ার পর থেকে তো আপনার বিভিন্ন অসুখ চাপ দিছে। এলাকার মাথা মুরব্বী আমাগরে সাপোর্টে আছে, দেখেন তো খালি নমিনেশনটা নিবের পান নাকি? এ হলে পরে দেখা যাবি নি, তুই যা করলাম তাই করতো, কথা কওয়ার মতো এখন মুড নাই। কি ব্যাপার, মাস্টার কিংবা ফোন দিল? রিসিভ করেন। আপনারা রাজনীতি ছেড়ে দিছেন নাকি? কোনো খোঁজ খবর নাই, দেশে আছেন না পলাছেন? পোলামুকে ঢাকাত গেছিলাম, রাতে বেলায় এলাকা যাচ্ছি, এখন বাড়িতে আছি। তে কিছু কবে নাকি? কমু মানে আপনি তাড়াতাড়ি পার্টি অফিস চলে আসেন, কাম আছে। হ্যাঁ আসিচ্ছি, একটু সময় লাগবে, ফ্রেশ হয়ে আসতেছি। খুব বলে মাথা ব্যথা করিচ্ছে, তাহলে কেমনে পার্টি অফিস যাবেন? এলাকার যে রাজনীতি চলিচ্ছে, এখন মাথা ব্যথা করুক আর যাই করুক, পার্টি অফিসে যাওয়াই লাগবে। দেখি তো তাকে ফোন দেই তো, কি অবস্থা? মাস্টার কি অগো ফোন দিছিল নাকি? ভাই চলে যাচ্ছেন, এখন কি অবস্থা? চোখ ভালো হয়ে গেছে, আমি তো এখন দেখে পারিছি রে ডন। মেলা দিন পর দুনিয়াটা রঙিন রঙিন লাগেছে। এদিককার কি অবস্থা? অবস্থা তো ভয়াবহ, চারদিকে খালি ধরপাকড় চলেছে, নাগরিক পার্টির তো চিপি তুলছে। তে শফিক চাচা কুটি বাড়িতে নেমে দিয়েছেন নাকি? হ, বাড়িতে নেমে দিয়েছি। শফিক তো আমার সাথে চিটিংগিরি করছে রে ডন। চিকিৎসা বাবদ খরচ হচ্ছে 1.5 লাখ, আমার থেকে নিচে 3 লাখ। কোন কি ভাই, আপনি বুঝে পারেন না? এত বড় একটা বাটপারি করলো আপনার সাথে। না রে ডন, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম, ডাক্তার কর পরে না বুঝতে পারছি। এর নেশার আর ঠিক হলো না, ফাঁক তালে 1.5 লাখ টাকা ইনকাম করে নিল। এমনি কি মানুষ বুড়ো দিন করে কয়? এমন চিবি তুলমু, নেশার এমনি ঠিক হয়ে যাবি। 1.5 লাখ বাটপারি করে নিছে না, 5 লাখ তুলমু। না ভাই, বিষয়টা এত সহজে মেনে নিলেন, কিছুই করলেন না। মানে কি আর সাথে নিছিবে? বিষয়টা মাথায় আছে, পরে জায়গার মতো ঝাল তুলমুনি। এই তো দেখেছি বুড়ো দিন ফোন দিছে। ধরেন তো, কি কয়? কেরে তো তা কুটিরে, তুই বাড়িতে নাকি? বাড়িতে আছি, তে কি হচ্ছে? মাস্টার ফোন দিছিল, তোকে দিছিল নাকি? পার্টি অফিসে ডাকতিছে। না, আমাকে তো কোনো ফোন টোন দেয়নি, আপনাকে ডাকতেছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যাবো না? আমি পরে যাবনি, আপনি যান। তে বাড়ুলে কেমন দেখা যায় না, কুটি থাকে বে? বিভিন্ন জনের কাছে ধার দেনা করে এলাকার থেকে পলাছে। কে রে, এই কদিন পার্টি অফিসে যাস নাই তুই? না ভাই, যাওয়া হয় না, ইউনিয়ন পরিষদে কাজে এলা ব্যস্ত আছিলাম। ধের তোর ইউনিয়ন পরিষদের গেলে আমি ঢাকা গেছি, তুই এদিকে সামাল দিব না? আমি পার্টির সেক্রেটারি, তুই সেঙ্গরা পারে না পার্টি অফিসে যাতায়াত করবো না বে? পার্টি অফিসে গেলে কেউ দাম দেয় না, সেখানে খরচ দেয় না, আমি একা কেমনে সামাল দেবো?
তুই এলে ফোনে আমাকে জানাবো না, আমি সেটিং করে দিলাম নিয়ে। এখন থেকে আর কোনো সমস্যা হবে না, সব ঠিক আছে। ভাই পার্টি অফিসে যখন যাবেনি গোসল করে যান, বাথরুমে সাবান নাই, আমি আয়নারের দোকান থেকে সাবান নিয়ে এসি। মাস্টার আজকে শফিক আসলে আচ্ছা আরে সুদন দিবে। দলের সহসভাপতির পদ নিয়ে খালি বসে আছে, কোনো কার্যক্রম নাই। এগুলা লোকেরা না লজ্জা শরম কম, সুদন দিয়েই কি করবেন? আগে আসপের দেন, জবাবদিহিতা করাই লাগবি। তে তো তাক কি ফোন দিছিলা? না দেইনি, আগে শফিক আসুক তারপর দেবনি। তে আপনার চেনা পেয়ারা গুলো কি আছে? কলেজে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করছি, ওটা শেষ করে এটি আসবি। আসসালামু আলাইকুম, সবাই কেঙ্কা আছেন বারে? ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালোই আছে, বসেন। আচ্ছা বসিচ্ছি। রাজনীতি কি করবেন না বাদ দিবেন ক্লিয়ার করে কোন তো। এটা কোনো কথা? বগুড়ার থেকে বাইরে হয়ে গেলে আর আসার নাম থাকে না। ঢাকাত গেছিলাম বারে তো তার চোখের অপারেশন করার জন্য, এখন তো চোখ ঠিক হয়ে গেছে। সবকিছুতে আপনার অজুহাত রেডি করাই থাকে, প্রোগ্রামে আপনার কোনো ছেলে পেলে আসে না, এটা কোনো কথা হলো? ডনের তো কয়ে দেওয়া হয়েছিল সেনা ফেরা গিয়া সবসময় পার্টি অফিসে থাকবি, তে ডন আসেনি। কুটি ডন অক্ত একদিনও পার্টি অফিসে খুঁজে পেলাম না। দেখেন শফিক ভাই, এগুলা গাঁও বাসানের রাজনীতি বাদ দেন, মিসাই পদ লিয়ে বসে আছেন। যার কোনো নাই গতি তাই হলো দলের সহসভাপতি, যে পদ দিছে আবার কথা শোনাচ্ছ। সহসভাপতি কি আমরা বানাছি না কেন্দ্র থেকে বানাছে আপনাকে? মাস্টার তো তাক ফোন দেও তো, স্যাংরা ব্যাংরা নাই কিছু নাই, মিসাই রাজনীতি করবে যাচ্ছে। হসে হাবিব, তুমি না শক্ত কথা কম কও তো, নরম কথা কওয়া শিখো। সেংরা বেড়াকে আসবে গেছি, চলে আসবিনি। কলেজে নাকি বিক্ষোভ মিছিল দিছে, সেংরা বেড়ারা তো সব ওই জায়গাতে আটকে আছে। তো তাকে আসবে গেছি, একটু পরে চলে আসবি। এখন সবার উদ্দেশ্যে একটাই কথা, যেভাবে গণগ্রেপ্তার শুরু হয়েছে কিছুটা হলেও আন্দোলন দমান গেছে, কিন্তু আমাদের আরো সজাগ থাকতে হবে যাতে ওরা কোনোভাবেই কোনো মিছিল মিটিং না করতে পারে। মাস্টার আমাগরে কোরামের যে জজ আছে তা কয়ে দিও কোনোভাবেই যেন কোনো নেতাকর্মীর জামিন না হয়। আপনি ঠিক কথা কছেন, আজকে আমি দেখা করিচ্ছি। যেভাবে শক্ত পদক্ষেপ নিচ্ছে, দুই একদিন পর তো রাস্তাদার লোকই পাওয়া যাবে না। প্রত্যেক উপজেলা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সাথে কি তুমি কথা কছিলা মাস্টার? সবার সাথেই সবসময় যোগাযোগ হচ্ছে, ওরা শক্ত অবস্থানে আছে, কোনো সমস্যা নাই। ধুনোটে একটু সমস্যা আছে, ওটি প্রত্যেকদিন বিরোধী দলের লোকজন মিছিল মিটিং করতেছে, কিন্তু আমাদের দলের লোকজন কিছুই করবে পারিচ্ছে না। ধনুটের কমিটি তো তার শফিক ভাই দিছে। আমি বারবার কছি অকরে দায়িত্ব দেওয়া যাবে না, সেলিমার রনি কি কোনো কাজের চ্যাংরা নাকি? মিসাই অকরে সভাপতি আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে রাখছে। না না, এই কমিটি আর রাখা যাবে না, ওটি স্বপন আর হামিদের দায়িত্ব দাও, দেখুন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সেটা দেখতেছি, এখন বাইরে চলেন একটা রাউন্ড দিয়ে আসি। কি ব্যাপার বইয়ের গোলাম প্রো ম্যাক্স আইনাল বন্ধু, কেমন আছো? এ ডনে কথা সাবধানে ক, কিসের বইয়ের গোলাম বে? কে রে, তুই যে সিএমনের কাছে আমার নামে বিচার দিলু, আমি তোর কি ক্ষতি করছিলাম? তোকে জ্যাকেট তুলে মারছে নাকি? মনে হয় খুব ব্যথা পাচ্ছু, তাই না রে ডন? তুই পাগলা হসু, আমি একজন রানিং মেম্বার, গায়ে হাত তোলা এতই সোজা। চেয়ারম্যান আমাক কিছুই কয় নাই, খালি কছে তুই বিচার দিছু। বিচার তো দুমইবে, তুই আমাক ইউনিয়ন পরিষদ থেকে অপমান করে বাড়িকে দিছু, তোর এত বড় সাহস? চেয়ারম্যান আমাক হুকুম দিছে, তার অবর্তমানে আমি সবকিছু সামাল দেবো, তুই পারলে ঠেকাস। হাই রে আমার হাত ফেল করা মেম্বার, তুই তো একজন ফেলু মেম্বার রে, তুই কিভাবে চেয়ারম্যানের চেয়ারে যে বসিস? এই যে অপমান করে কথা করছু না ডন, এর প্রতিদান তুই একদিন পাবই। একটা কথা মনে রাখিস ডন, কারোর মনে আঘাত দিয়ে কথা নাই, তাতে আল্লাহ নারাজ হয়। তোর সাথে এত কথা কয় পারবো না, তুই দোকানে কি জানাচ্ছ সেই কথা কত? তোতা ভাই গোসল করবি, তাড়াতাড়ি একটু সাবান দে। নগদ টেকা নিয়ে যাচ্ছু, আমি কল কাউকে বাকি দিয়ে পারবো না, গোলাপি না করে দিছে। এই যে বন্ধু কছিলাম না তুমি বইয়ের গোলাম প্রো ম্যাক্স, কথা মিলল? বাকি নিমু না বে, নগদ টেকাই নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি সাবান দে তো। রাব্বি ডনেকে একটু সাবান দে তো। আচ্ছা ভাই দিচ্ছি। কিরে তুই কি ভ্যান চালাচ্ছ নাকি? এত আস্তে চালাস কে? জোরে চালা। ও মাই যে গাড়ি নরে না ঠিক মতো, তার মধ্যে পিছনে জায়গা নাই মাম। আপনি কয়দিন